যেই ব্যক্তির কোরবানি দেওয়ার মতন সামর্থ্য আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, ও সাহাবায়ে কেরাম তোমরা এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিও, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও, কোরবানি আল্লাহর বান্দার উপরে ওয়াজিব হওয়ার পরেও ওই বান্দা যদি কোরবানি না দেয়, ওই বান্দা যেন আমার ঈদগাহের আশেপাশেও না আসে। এইবার বুঝেন, এই ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব। আল্লাহর নবী ওয়াজিব নামাজের এত গুরুত্ব দিয়েছেন। এরপরে যেই সমস্ত বান্দারা কোরবানি করবে, এই সমস্ত বান্দারা যদি আজকে ফজরের নামাজটুকু আদায় না করে, আজকে ফজরের নামাজ আদায় না করে ওই বান্দা যদি কোরবানি দেয়, আল্লাহর নবীর পক্ষ থেকে ওই বান্দার জন্য কেমন হুঁশিয়ারি বার্তা হতে পারে। আমি আল্লাহ তাআলা তোমার বড় পশু ক্রয় করা দেখব না, ওই পশুর মধ্যে যেই পরিমাণে রক্ত হইল ওই রক্তগুলো আমি আল্লাহ দেখব না, ওই পশুর মধ্যে যেই পরিমাণে গোশত হইল ওই গোশতগুলো আমি আল্লাহ তাআলা দেখব না। একমাত্র আমি দেখব হলো বান্দার তাকওয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے ساج ہے قابل تو بہت ہے مقبول تو ہے ساج ہے قابل تو بہت ہے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے دنیا میں دنیا کا طلبگار نہیں ہو دنیا میں دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کا نگاہ کنتا غاہ نباشی شاید کا نگاہ کنتا غاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান সৃষ্টি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে পবিত্র ঈদুল আজহার দিনে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে আসার জন্য বসার জন্য আল্লাহ তৌফিক দান করছেন
এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কিছু ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই ইবাদত বন্দেগীগুলো মূলত দুই শ্রেণীর মধ্যে বিভক্ত, একটা জানি ইবাদত, একটা মালি ইবাদত। বান্দা উভয় ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করবে, সাধনা করবে, জান্নাত পাবে। আল্লাহ তাআলা বান্দার অন্তরের পরীক্ষা নেবেন, অন্তরের হালাত আল্লাহ তাআলা টেস্ট করবেন। আল্লাহ তাআলা মুমিন ইমানদার বান্দার তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা খোঁজ খবর নেবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত বড় গরু, যত বড় পশু ক্রয় করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার বড় পশু ক্রয় করা দেখব না। ওই পশুর মধ্যে যেই পরিমাণে রক্ত হইল, ওই রক্তগুলো আমি আল্লাহ দেখব না। ওই পশুর মধ্যে যেই পরিমাণে গোশত হইল, ওই গোশতগুলো আমি আল্লাহ তাআলা দেখব না, একমাত্র আমি দেখব। নবী আমার বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া কোনোদিন দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কোথায় থাকে, কিভাবে তাকওয়া দেখব, তাকওয়া কিভাবে আমরা দেখব, মনে করব তাকওয়া ওই বান্দার মধ্যে তাকওয়া কি পরিমাণে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, না না, তাকওয়া এমন একটা সম্পদের নাম, ওই তাকওয়া কোনোদিন দেখা যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আত-তাকওয়া হাহুনা। আল্লাহ তাআলা অপর এক আয়াতের কারিমার মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করতেছি না। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়া গরু ক্রয় করলাম, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। কারণ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি হয়, ওই কোরবানি আল্লাহ তাআলার আদালত পর্যন্ত পৌঁছায় না। বারবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবীদের জামানায় কোরবানি ছিল। কোরবানি সব নবীরা করত, সব নবীর উম্মতরা করত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কোরবানি করেছিল। আদম নবীও কোরবানি করছেন, সব নবী এবং রাসূলরা কোরবানি করছেন। তবে আগের কোরবানির বিধি বিধান, নিয়ম কানুন ভিন্ন থাকার কারণে এই কোরবানি, কার কোরবানি কবুল হইতো, কার কোরবানি কবুল হইতো না, এই জন্য ওই সময় এইগুলো স্পষ্ট বোঝা যাইতো, স্পষ্ট বোঝা যাইতো। কারণ যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে একটা আগুন আইসা ওই কোরবানিকৃত পশুটাকে জ্বালাইয়া দিয়া চলিয়া যাইতো। আগুন আইসা কোরবানির পশুটা জ্বালাইয়া দিত। আগের কোরবানি সামনাসামনি। আগের কোরবানি আর এখনকার কোরবানির মধ্যে কয়েকটা ব্যবধান উল্লেখ করি। 1 নাম্বার ব্যবধান, কোরবানি পশু মানুষ কোরবানি করত ঠিক, তবে এই কোরবানির
পশু কোরবানি করার ওই গোশত তারা খাইতে পারতো না, তারা ভক্ষণ করতে পারতো না। 2 নাম্বার পার্থক্য হলো কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই। স্পষ্ট সমাজের সব মানুষ তারা দেখতে পাইতো, সব মানুষ তারা জানতে পারতো। কারণ আসমান থেকে আইসা কোনো বস্তু যদি জ্বালাইয়া দিয়া যায়, সমাজের মানুষ সব এক জায়গায় কোরবানিকৃত ওই পশুগুলা এক জায়গায় রাখা যাইতো। এক জায়গায় রাখার পর আসমান থেকে আগুন আইসা কোরবানিটা জ্বালাইয়া দিয়া যাইতো। যার কোরবানির নিয়ত সহি, নিয়ত ভালো, যার কোরবানির নিয়ত ভালো ছিল তার কোরবানিগুলা কবুল হইয়া যাইত। যার কোরবানিটা কবুল হইতো না, সমাজের মধ্যে তার নিন্দার কোনো শেষ থাকতো না। সমাজের সব মানুষ জানতো যে অমুক ব্যক্তির কোরবানি কবুল হয় না। আমরা 10 জন মানুষ আছি, আমরা যদি 10টা গরু এখানে রাইখে যাই, আর আল্লাহর পক্ষ থেকে যদি জানাইয়ে দেওয়া হয় বা আগুন দিয়ে জ্বালাইয়ে দেওয়া হয় যে অমুক অমুকের কোরবানি কবুল হয়েছে আর অমুক অমুকেরটা হয় নাই, তাহলে তো যারটা হয় নাই সে সমাজে মানুষকে মুখ দেখাইতে পারতো না। এখনো যদি সমাজে ওই ব্যবস্থা চালু থাকতো, আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়ার বদৌলতে এই ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় না এখন বোঝা যায় না। এখন বোঝা যাইতো, কেউ যদি আসমান থেকে যদি আগুন আইসা জ্বালায় দিত, তাহলে বোঝা যাইতো কতজন মানুষের কোরবানি কবুল হয়, কতজন মানুষের কোরবানি কবুল হয় না, এটা বোঝা যাইতো। কিন্তু সেই বিধি বিধান নিয়ম কানুন আমাদের নবীর শরিয়াতে আল্লাহ তাআলা এটা রাখেন নাই। আমাদের নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সেটাকে তুলে নিয়ে গেছেন, উঠায় নিয়ে গেছেন। যেমন আগেকার সব নবীর উম্মতের অবস্থা এমন ছিল, যদি একটা গুনাহ করতো কপালের মধ্যে লেখা উঠত যে এই মাত্র একটা গুনাহ কইরা আসছে। যে গুনাহটা করতো ওই গুনাহটার নাম তার কপালের মধ্যে লেখা উঠত। এখন অনেক জায়গায় দেখবেন দোকানের সামনে ডিজিটাল লেখা এরকম দৌড়াইতেছে, কত সুন্দর লাল নীল লেখা, দোকানের নাম লেখা, এখানে বিভিন্ন পণ্য পাওয়া যায়। আগের যুগে মানুষের কপালে ওরকম লেখা উঠতো যে এই তো গুনাহ করে আসছে, এই তো গুনাহ করে আসছে। এখনকার অবস্থা যদি এমন হইতো যে আমি এই গুনাহ কইরা আসছি, আমি ফজরের নামাজ পড়ি নাই, আমার কপালের মধ্যে লেখা উঠছে আমি বেনামাজি, তাহলে আমাদের অবস্থা কেমন হইতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির কোরবানি দেওয়ার মতন সামর্থ্য আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, ও সাহাবায়ে কেরাম তোমরা এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিও, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও, কোরবানি আল্লাহর বান্দার উপরে ওয়াজিব হওয়ার পরেও ওই বান্দা যদি কোরবানি না দেয়, ওই বান্দা যেন আমার ঈদগাহের আশেপাশেও না আসে। তোমার উপরে কোরবানি ওয়াজিব, আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদের মালিক তোমাকে বানায়া দিছে, এরপরেও যদি আল্লাহর জন্য কোরবানি না দাও, আল্লাহর নবী হুঁশিয়ার এবং সাবধান করে দিছেন যে তোমরা যেন ঈদগাহের ধারে কাছেও না আসো। এই ঈদগাহের ধারে কাছে না আসার ব্যাখ্যা হলো ঈদের নামাজ পড়তে আসবা না এমনটা না, বরং মুফাসসির মুহাদ্দিসিন একরামগণ বলেন ওই বান্দার ঠিকানা হবে কিয়ামতের ময়দানে জাহান্নাম। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ঈদের নামাজ আদায় করলো না, কোরবানি ঈদুল আজহার নামাজ আদায় করলো না, অথচ পশু জবেহ করলো, পশু কোরবানি দিল, ওই বান্দা পশু কোরবানি দেওয়ায় আল্লাহ তাআলার কিছু আসে এবং যায় না। ওই বান্দা কোরবানি দিছে কি দেয় নাই এইটা আমি আল্লাহ তাআলা এবং আল্লাহর পয়গম্বর এরা কেউ জানে না। ওই বান্দা শুধু গোশত খাইলো, আল্লাহর জন্য কোরবানি দিল না, ওই বান্দা শুধু গোশত ভক্ষণ করলো। এইবার বুঝেন, এই ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব। আল্লাহর নবী ওয়াজিব নামাজের এত গুরুত্ব দিয়েছেন, এরপরে যেই সমস্ত বান্দারা কোরবানি করবে, এই সমস্ত বান্দারা যদি আজকে ফজরের নামাজটুকু আদায় না করে, আজকে ফজরের নামাজ আদায় না করে ওই বান্দা যদি কোরবানি দেয়, আল্লাহর নবীর পক্ষ থেকে ওই বান্দার জন্য কেমন হুঁশিয়ারি বার্তা হতে পারে।
আল্লাহর নবী বলেন, এই সাধারণ এই যে ওয়াজিব নামাজ, এইটা না কইরা তুমি যদি কোরবানি দাও, তুমি কোরবানি করছো নাকি ওটা আমি রাসূল দেখি নাই, আল্লাহও দেখে নাই, তুমি শুধু গোশতই খাইলা, তোমার কোরবানি হবে না। তাহলে এই ওয়াজিব নামাজের ব্যাপারে যদি এত বড় কথা আল্লাহর নবী বলতে পারেন, তাহলে ফজরের নামাজ না পড়িরা যদি কোরবানি দেয়, ওই ব্যক্তির অবস্থা কি হতে পারে? ভাইরা আমার, আমাদের মসজিদ মনে করেন অনেক সুন্দর হয়েছে, এসির ব্যবস্থা আছে, কত কাজকর্ম হইতেছে, যদি মুসল্লিদের উন্নতি না হয়। গতকালকে আমরা ফজর নামাজ পড়ছি ৩-৪ জনে, আজকে মাশাআল্লাহ বেশি হয়েছে। যদি আমাদের মুসল্লিদের উন্নতি না হয়, এত আয়োজন দিয়ে কি লাভ, কি ফায়দা? কিসের বয়ান আর কিসের নসিহাত, কিসের কি? মূল হলো মাদ্রাসায় বড় বড় বিল্ডিং হওয়া শর্ত না, বরং ভালো মানের শিক্ষা প্রদান করা হলো শর্ত, দ্বীনি ইলম সেখানে শিখানো হলো শর্ত। মসজিদ উন্নত হওয়া শর্ত না, বরং সেখানে নামাজির সংখ্যা বৃদ্ধি পাওয়া হলো শর্ত। মসজিদ উন্নত হচ্ছে, পাকা হচ্ছে, আমরা মুসল্লিরা আস্তে আস্তে তো কাঁচা হয়ে যাচ্ছে। যারা নিয়মিত থাকেন আশেপাশে, অন্তত মসজিদে আইসা নামাজটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা কোরবানির পশু জবেহ করার পর, কোরবানির পশু জবেহ করবা একমাত্র আল্লাহ তাআলার নামে। আর এই কোরবানির পশু জবেহ করার পর তিনটা অংশ করে, এক অংশ গরিবকে দিবা, এক অংশ আত্মীয় স্বজনের জন্য রাখবা, আর এক অংশ নিজে তুমি খাইবা। এ জায়গায় আমরা হাদিস অনেক সময় ভুল বুঝি। অংশ বলা হয়েছে কিন্তু সমান ভাগ বলা হয় না। অংশ সেটা ভাগে কম বেশি হতে পারে। অনেকের অবস্থা এমন হয় যে গরিব দুঃখীর জন্য যেই ভাগ রাখে তা তো দেয়, বরং নিজের আত্মীয় স্বজনের অংশ থেকেও অর্ধেকের বেশি গরিবকে দিয়ে দেওয়া লাগে। এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই। তিনটা অংশ করবেন, হতে পারে আপনার নিজের অংশে একটু কম আছে, বা গরিবের অংশে একটু কম আছে, বা আত্মীয় স্বজনের অংশে একটু কম আছে। কম বেশি হলে আপনার কোরবানি হবে না এমনটা না, কোরবানি হবে। তিনটা অংশ, তিনটা ভাগ, সমান ভাগ না। তিনটা অংশ করে গরিবকে এক অংশ দিয়ে দিবেন। আত্মীয় স্বজনের গোশত যদি তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে চান, দাওয়াত করে খাওয়াবেন। আর যদি তাদেরকে দিয়ে দিতে চান, দিয়ে দিবেন। আর নিজের যে অংশটা আছে, এটা যদি আপনি 1 বছর ফ্রিজে রাইখাও খান, তাতে আপনার কোরবানি যে অশুদ্ধ হবে বা কোরবানি হবে না এমনটা না। আপনার নিজের অংশ রাইখা আপনি যেভাবে খুশি আপনি সেভাবে খেতে পারবেন। কোরবানির পশু আমরা জবেহ করার সময় অনেক সময় লম্বা আমরা একটা লিস্ট ধরাই দেই, অমুকের নামে অমুকের নামে অমুকের নামে কোরবানি হবে। কারো নামে কোরবানি হবে না, বরং অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হইতেছে। যদি কারো নামে হয়ে যায় তাহলে তো এই পশু খাওয়াই জায়েজ নাই, এই পশুর গোশত খাওয়াই তো জায়েজ নাই। আল্লাহ ব্যতীত কারো নামে যদি কোনো পশু জবে হয়, ওই পশুর গোশত খাওয়া হারাম। এখন আপনি বললেন আব্দুল কুদ্দুসের নামে আপনি এই গরুটা জবে করে দেন, তার নামে জবে হবে না, বরং তার পক্ষ থেকে আল্লাহর নামে আমি কোরবানি করতেছি, আল্লাহর নামে জবে করতেছি। শুধু আমরা যে ভাগ থাকি, এর মধ্যে যদি আকিকার অংশ থাকে, আকিকার অংশ থাকলে বলতে হবে যে আকিকার অংশ আছে। কারণ জবেহ করার পর আকিকা, যার নামে আকিকা করা হয়, যার জন্য আকিকা করা হয়, তার জন্য নির্দিষ্ট একটা দোয়া পড়তে হয়। মূলত আকিকা তো ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হইবে 7 দিনের মাথায় আকিকা দিয়ে দিবে, আমরা তা দিই না। যদি মেয়ে হয় একটা ছাগল দিবে, ছেলে হইলে 2টা ছাগল দিবে। 2টা ছাগলে বর্তমান বাজারে সর্বোচ্চ 12-14 হাজার টাকা প্রয়োজন। আমরা তা করতে রাজি না। আমরা কি করি, আকিকা না দিয়া ওই 12-14 হাজার টাকা খরচ করি ঠিকই, কোথায়? হাসপাতালের বেডে। সন্তান সুস্থ হয় না, এই অসুস্থতা ছাড়ে না, এই ক্লিনিকে দৌড়াও, কত কিছু। আপনি 7 দিনের মাথায় সন্তানের আকিকা দিয়া দেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের সমস্ত রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। 7 দিনের মাথায় দিতে পারেন নাই, 14 দিনের মাথায় দিয়ে দিবেন। 14 দিনের মাথায় পারেন নাই, 21 দিনের মাথায় দিয়ে দিবেন। এরপরে 21 দিনেও পারেন নাই, আপনার মা বাবা আদায় করে নাই, যে কোনো সময় আপনি আদায় করে নেবেন। কিন্তু উচিত ছিল আপনার মা বাবার যে সন্তানের আকিকাটা 7 দিনের মাথায় দিয়ে দেওয়া। এরপরে কোরবানির পশুতে যেই কয় ভাগ হবেন সমানভাবে ওজন করে ওই কয় ভাগই, কোনো ভাগই মনে যেন সন্দেহ না থাকে, যা ওই ভাগটা তো বড় দেখায়, ওই ভাগটা যদি আমারে দিত, এরকম কারো মনে যেন কোনো সন্দেহ না হয়। দেখা যায় একটা গরুতে 7 ভাগ, গরুর ওই যে পায়া পুরা 4টা, সবাইরই মনে মনে চায় যে আমি যদি নিতে পারতাম। আবার অনেকে শরমে পড়েও কয় আমার দাম ছাড়িয়ে দিলাম। আবার একজনে কয় একজন তো কমলে, আর 2 জনে ছাড়িয়ে দিলেই তো 4 জনে সমান ভাগ করে নিতে পারি, এরকমটা যেন না হয়। প্রয়োজনে একেবারে কাইটা সমান 7টা ভাগ করে দিয়ে দিবেন। কারো মনে কোনো যেন সন্দেহ কাজ না করে যে আমি যদি পাইতাম, আমি যদি পাইতাম। টাকা পয়সা খরচ করে কুরবানি দেন, যদি সন্দেহযুক্ত কোরবানি হয়, যদি ত্রুটিযুক্ত কোরবানি হয়, তাহলে এই কোরবানির ফায়দা কি? সারা বছরই তো আমরা খাই, না খাইয়া তো আর থাকি না। গরুর গোশতের কেজি যদি 2000 টাকাও হয়, এরপরেও তো আমরা খাই, এরপরেও খাবো। কিন্তু এখনো দেখা যায় কোরবানির পশু ক্রয় করার পর অনেকে বলে, আরে বাবু কি কামটা করলি, এবছর দাম তো কম, আগে কিনে একেবারে ঠকছো। কোরবানির পশু আপনি যেই পশুর দাম আছে 80,000 টাকা, সেটা যদি 1 লাখ টাকা দিয়েও কেনেন, আপনি ঠগেন নাই তো? ঠগেন নাই তো, কারণ আপনি তো কোরবানি করার জন্য ক্রয় করছেন, আল্লাহর জন্য ক্রয় করছেন, গোশত খাওয়ার জন্য তো ক্রয় করেন নাই যে আমি যদি আর একটু পরে কিনতাম তাহলে আরো গোশত 20 কেজি আধা মণ বেশি হইতো। কোনো ঠগাঠগি নাই। কোরবানির জন্য পশু ক্রয় করছি, যা টাকা দিছি এটা আলহামদুলিল্লাহ আমি কোরবানির জন্য দিয়েছি। অনেকের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেন না। এই যে কোরবানির টাকা কোথা দিয়া যে চলে যাবে এটা টের পাবেন না। যখন যেইটা সামনে শরিয়াতের বিধিবিধান আসে, এগুলো আমাদের মানা দরকার। আসুন আমরা যেন সহি তরিকায় কোরবানিগুলো আদায় করতে পারি, কোরবানি দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। এখনো যারা আশেপাশে আছেন, 2-1 মিনিট 2-3 মিনিট আছে, আমরা ইনশাআল্লাহ যথা সময়ে নামাজ